আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আমরা নামাজের উপর আলোচনা করতেছিলাম। বর্তমানে আমরা অনেক টুকটাক এই বইটুই যারা লেখেন এদের মধ্যে অনেক বইতে দেখা যায় যে নামাজের আহকাম আরকানেরা 14 ফরজ করেন, এরা বলেন যে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। তো এই কথাটা কোনো ইমামরা বলেননি। ওয়াক্ত মতো নামাজ পড়তে হয়, কিন্তু এই যে ওয়াক্ত মতো বা ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা ফরজ, এটা কোনো ইমাম বলেন নেই। এটা আদায় করতে হবে, কিন্তু এটা ফরজ আদায় কি এটা বলা হয় নাই। ওয়াক্ত সম্পর্কে কোরআনে যেটা বলা হয়েছে সেটা হলো ওয়াক্ত আসলে নামাজ ফরজ হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মানে নামাজ কিতাব মানে ফরজ করা, ফরজ হয়েছে ওয়াক্তের সাথে। মানে এখন মনে করেন আপনি 8টা-9টায় আপনি সময় পার করছেন, তো এখন আপনার উপরে জোহরের নামাজ ফরজ না। জোহরের নামাজ ফরজ হবে যখন সূর্য ঢলবে, তখন জোহরের নামাজ ফরজ হয়ে যাবে। ওরকম ওয়াক্ত আসলেই সেই নামাজটা ফরজ হয়, তার আগে কোনো নামাজ ওয়াক্ত ছাড়া নামাজ ফরজ হয় না। কেউ যদি বলে যে পৃথিবীতে এমন দেশ আছে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো, সূর্যের উদয় অস্ত এরকম যে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো এরকম সবসময় সূর্য দেখা যায় বা সবসময় রাত থাকে, তো এরকম কথা অনেকে বলেন। এটা আসলে কি বাস্তব না এটা মানুষকে মানে একটা প্রশ্নের মধ্যে তাকে আটকিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, তাকে অপারগ করার জন্য বলা হচ্ছে, সেটা আমি জানি না। তার কারণ আল্লাহ তাআলা কোরআন পাকে বলেই দিয়েছেন, আমি যদি তোমার জন্য একাধারে রাত করে দিতাম তোমরা দিনের আলো কোথায় পেতে। আবার আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আমরা যদি দিনকে চিরস্থায়ী করে দিতাম তাহলে তোমরা কোথায় আরাম করতে, রাত কোথায় পেতে। তাহলে আল্লাহ যে কোথাও দিন বা রাতকে স্থায়ী করে দিয়েছে এটা কোরআনে প্রমাণ হয় না। তারপরও আমাদের ওই একই কথা যে ওয়াক্ত না হলে সে নামাজ হবে না। যদি মনে করেন কোনো দেশে জোহরের ওয়াক্ত হয় না, তাহলে জোহরের ওয়াক্ত পড়ার দরকার নেই। নামাজ ফরজ হবে ওয়াক্তের সাথে। ওয়াক্ত যদি না আসে ওই ওয়াক্ত নামাজ আপনার ফরজ হবে না। ওয়াক্ত আসার সাথে সাথেই নামাজটা আপনার জিম্মাদারিতে মানে ফরজ হয়ে গেল। এখন আপনি ওয়াক্তের মধ্যে আদায় করতে পারো ভালো, যদি ওয়াক্তের মধ্যে আদায় না করেন পরে আদায় করেন তাও করতে হবে, কিন্তু এটা আপনার উপরে ফরজ হয়েই গেল ওয়াক্তের কারণে। এখন ওয়াক্ত মতো যদি কেউ নামাজ না পড়তে পারে তাহলে তার অর্থ এই হবে না যে ওই নামাজটা আর পড়াই যাবে না। তার কারণ যদি ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের রোকন হয় তাহলে তো ওয়াক্তের বাইরে নামাজ পড়ার কোনো সুযোগই নেই। আসলে তা না। আপনি ওয়াক্ত মতো নামাজ পড়তে পারেন নাই, যেমন আল্লাহ রসুল বলেছেন, মান নামা সালাতে নাও নাসিহা ফালিউ সল্লিদা জাকারা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি নামাজ থেকে ঘুমিয়ে পড়লো অথবা ভুলে গেল, তো যখনই সে ঘুম থেকে জাগবে বা যখনই তার স্মরণে আসবে ওই সময় সে নামাজ পড়ে নেবে, এইটাই ওই নামাজের ওয়াক্ত। এটা আল্লাহ রসুল বলেছেন। তাহলে এখানে কিন্তু নামাজ আপনার ওয়াক্ত মতো ওয়াক্ত আসার কারণে নামাজ ফরজ হয়েছে, কিন্তু আদায় করার ক্ষেত্রে যে আপনি ওয়াক্ত মতো আদায় করতে পারেন নাই বলে যে আর আদায় করা যাবে না, বা আপনি কাজা করলে একটা ফরজ তরকের গুনাহসহ কাজা হবে তা তো না। যে ওয়াক্ত মতো নামাজ আদায় করা ছিল ফরজ, এই ফরজ তরক আপনি করেছেন, এখন কাজা করছেন, নামাজ আদায় হলো, কিন্তু একটা ফরজ তরকের গুনাহ আপনার এর সাথে লেখা হলো। এটা কিন্তু কোনো ইমামরা বলেন না। যদি নাই বলেন তাহলে এটা বোঝা গেল যে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ওয়াক্ত আসলে নামাজ ফরজ হয়, কিন্তু ওয়াক্ত মতো না পড়লে এমন না যে ওই নামাজ আর পড়াই যাবে না। ওয়াক্ত মতো না পড়তে পারলে কাজা করতে হবে, যখন স্মরণে আসবে তখন পড়বেন, যখন ঘুম থেকে জাগবেন তখন নামাজ পড়ে নেবেন। এটা আল্লাহর বিধান। তো ওয়াক্ত মতো নামাজ পড়তে হয়, কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়া এটা রোকন না, এটা খেয়াল রাখতে হবে। তো না আসলে নামাজ ফরজ হবে না।